স্ক্রিনের আলো ক্ষণিকে, বইয়ের আলো চিরকাল, বইয়ের সাথে গড়ে ওঠে জ্ঞানী মানুষের জয় জয়কার। আমরা মা বাবাদের বকা থেকে বাঁচার জন্য বইয়ের মাঝে ফোন রেখে কিছুক্ষণ রিলস দেখে থাকলেও এটাতে মাইন্ডটা রিফ্রেশ হয় এবং কিছুক্ষণ পর আমরা তা থেকে আবার পড়াশোনার জন্য জ্ঞান অর্জন করার একটা ভালো শক্তি অর্জন করতে পারি। আর বেশি দেরি নেই। জানি তো রূপগঞ্জ সাহিত্য পরিষদের নবগ্রহণের জন্য প্রস্তুত আছে ব্রিটিশ। সকালেই সবাই জড়ো হবে নদীর ঘাটে। হ্যাঁ, তাই কবি সাহিত্য প্রেমী অতিথিরা আসবে একসাথে। তারপর হাসি আনন্দে নৌকা ভাসবে নদীর বুকে। স্ক্রিনের আলো ক্ষণিকে, বইয়ের আলো চিরকাল, বইয়ের সাথে গড়ে ওঠে জ্ঞানী মানুষের জয় জয়কার। এই দুটি লাইন দিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। বই আমাদের গভীরভাবে চিন্তা করতে শেখায়। বইয়ে থাকা সাধারণত তথ্য গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য সব ক্ষেত্রে বই আমাদের সঠিক ও বিশ্বাসযোগ্য বিস্তারিত জ্ঞান দেয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়া অনেক সময় ভুল তথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। সেখানে আমরা অনেক কিছু জানতে পারি ঠিকই, কিন্তু প্রশ্ন আলোকিতও পড়ে। মোবাইলের স্ক্রিন হয়তো চোখকে ব্যস্ত রাখে, কিন্তু বই আমাদের বিবেককে জাগ্রত করে। বই আমাদের শেখায় কেন ঘটেছে, কোনো ঘটনা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে এবং সেই ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া উচিত। অপরদিকে সোশ্যাল মিডিয়া আমাকে শুধু একটি তথ্য দেয়, যা কি ঘটেছে এই তথ্যটি আমাদের দিয়ে থাকে। মাননীয় বিচারপতি, আমরা যদি আজকের তরুণ সমাজের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পাই বর্তমান তরুণ সমাজের অনেকেই ঘন্টার পর ঘন্টা বইয়ের মধ্যে মোবাইলের স্ক্রল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কিন্তু একটি অধ্যায় শেষ করতে তাদের কত কষ্ট হচ্ছে। এটি শুধু তাদের ক্লান্তি নেই মোবাইল স্ক্রল করতে, কিন্তু একটি বইয়ের পৃষ্ঠা শেষ করতে তাদের কত ক্লান্ত হয়ে পড়ছে। এটি আমাদের এই জেনারেশনকে ভাবিয়ে তোলার মতো একটি ঘটনা। বইয়ের ভিতরে আমাদের জ্ঞান আহরণ হয়ে থাকে। বই সব থেকেই আমরা জ্ঞান আহরণ করতে পারি। কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রে বই থেকেই প্রথমত জ্ঞান। আগের যুগের মানুষরা বই থেকেই সবকিছু আবিষ্কার করতেন। মনীষীগণ বই পড়েই সবকিছু আবিষ্কার করতেন। আধুনিক যুগে মোবাইল, চ্যাটজিপিটি, এআই দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু বিস্তারিতভাবে কিছু লেখা থাকে না। আর যখন একজন মনীষীগণ কোনো কিছু আবিষ্কার করার জন্য প্রকৃতির কাছাকাছি যান এবং মানুষের কাছাকাছি যান, আমরা মা বাবাদের বকা থেকে বাঁচার জন্য বইয়ের মাঝে ফোন রেখে কিছুক্ষণ রিলস দেখে থাকলেও এটাতে মাইন্ডটা রিফ্রেশ হয় এবং কিছুক্ষণ পর আমরা তা থেকে আবার পড়াশোনার জন্য জ্ঞান অর্জন করার একটা ভালো শক্তি অর্জন করতে পারি। কে তাকায় থাকতে হয়। এখন আমাদের এই জেনারেশনের ওরা মোবাইলের দিকে, ওরা না বলেন যে অ্যাডিক্টেড, ওরা মোবাইলের এখানে কিছু তো একটা আছে যেখানে তারা আনন্দ পাচ্ছে, এই জন্যই তারা এখানে থাকতে চাচ্ছে। সেই তার উপর ভিত্তি করে আমাদের নর্মালি বই থেকে জানতে পারবো না। আমার বর্তমান যুগ, আমার বিভিন্ন বাহিরে যে দেশগুলো আছে, কোন দেশে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে করে বই খাতা নিয়ে যেতে হয় না, হয়তো বা ট্যাবলেট অথবা গ্রামীণ কথা বলেছেন। গ্রামীণ মানুষ নাকি সহজেই এখন মোবাইলের মাধ্যমে সবকিছু জানতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখব আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক এলাকা আছে যেখানে নেটওয়ার্ক ভালোভাবে পৌঁছানো হয়নি। তাহলে ওইখানে কিভাবে বই ছাড়া তারা পড়াশোনা করবে? ইবাদত করলে আমরা হব সফলকাম, তারপরে বন্দনা করি প্রিয় নবীর নাম, যার উপরে নাজিল হলো আল্লাহর কালাম। তারপরে স্মরণ করি পিতা মাতাকে, খুব আদরে করলো লালন যারাই আমাকে। সাহিত্যের বা কথার ভুল হলে ক্ষমা করে দিবেন। আমার কবিতার নাম, চলচ্চিত্র কবিতার নাম উপাধি। বিধি তোমাতে কেন এত কৃপণতা,
যদিও নই আমি কৃপণ, কৃষ্ণার্ত নিষ্কলঙ্ক মনে কেন দাও ব্যথা, জানি পৃথিবীতে ক্রমে পরিণাম, না বুঝিতেই হয় বেমানান, অমূল্য এই অগ্নি মগ্নখানি লুকিতে কেন তব দেরি, বিদীর্ণ হয় তখনই হৃদয় থাকে। এই ছোট্ট কবিতা। পৃথিবীতে সাহিত্য হচ্ছে একমাত্র জায়গা যেখানে রাজার ছেলের সাথে প্রজার ছেলে, ব্রাহ্মণের ছেলের সাথে শূদ্রের ছেলে এবং উজিরের ছেলে, মন্ত্রীর ছেলের সাথে উজিরের ছেলে বা যারা আছেন তারা সেখানে প্রতিযোগিতা করতে পারেন। তো সেই প্রতিযোগিতা আমরা সাহিত্যের মাধ্যমে করি এবং আমরা একটা জিনিস দেখি যে পৃথিবীতে যে ধর্মগুলো এসেছে প্রত্যেকটা ধর্মের সূচনা লগ্ন থেকেই এবং তার পরবর্তী বিকাশে সবচেয়ে বড় যে ভূমিকাটা রেখেছিল সেটা হচ্ছে সাহিত্য। প্রথমত টপিকসটা হচ্ছে যে এটা আমাদের মাহবুব আলম প্রিয় বই একটু কঠিন করে বলেছে, আমি একটু সহজ করে বলি টপিকসটা, যে আমরা যে জ্ঞানটা আহরণ করি, আমরা যে জ্ঞানটা অর্জন করি, এইটা আমাদের যে বর্তমান যে প্রজন্ম আছে, বিশেষ করে এখানে যারা আছে তারা কিন্তু জেনজি জেনারেশনের, তারা জ্ঞানটা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি পাচ্ছে, বেশি আহরণ করতে সক্ষম হচ্ছে? তারা কি বই থেকে সবচেয়ে বেশি জ্ঞান আহরণ করতে সক্ষম হচ্ছে, না সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার কিংবা বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন লিঙ্কস, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মোবাইল ব্রাউজিং এর মাধ্যমে তারা সবচেয়ে বেশি ডাটা আহরণ করতে পারছে কিনা, এটা হচ্ছে আমাদের বিতর্কের বিষয়। তার্কিক মাহিয়া তাসবিহ প্রভা এখন পক্ষে 3 মিনিট বক্তব্য রাখবেন। আপনার যে হঠাৎ মাঝখান দিয়ে এমন একটা অনুষ্ঠান আয়োজন করছে যেটা আসলে অনেক প্রস্তুতির প্রয়োজন এই অনুষ্ঠানটা করতে। আলহামদুলিল্লাহ আমাদের যে 4 জন বিতর্কিক ওনারা অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করেছে। প্রথমে একটু নার্ভাস ছিল, কিন্তু দ্বিতীয় পর্বে তারা স্বাভাবিক হয়ে গেছিল। যদি আরেকটা পর্ব থাকতো তাহলে আরো স্বাভাবিকভাবে, আরো যুক্তিতত্ত্ব দিয়ে আমাদেরকে আরো অনেক কিছু তারা বলতে পারতো। খুব ভালো লাগছে যে সাহিত্য পরিষদের এই অনুষ্ঠান, প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগে যে একটি উদ্দীপ্তপূর্ণ এবং লোমহর্ষকপূর্ণ খুব গর্জিয়াস একটা অনুষ্ঠান হয়ে গেল, আমরা চিন্তাও করতে পারি না। আমাদের ছোট্ট মনিরা, ছোট্ট আমাদের সেই সন্তানতুল্য আজকের এই বিতর্কিকরা যে উপস্থাপনা করেছে অকল্পনীয়। আসলে আমরা এক জোরে একটা হাততালি দিই তাৎক্ষণিকভাবে। আমি কথাটা বলতে চাচ্ছি এটা, আমি টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা আমি নিয়মিতই দেখতাম, এটা আমার অত্যন্ত ভালো লাগতো। মেধার বিকাশের জন্য বিতর্ক প্রতিযোগিতাতে কত প্রয়োজন, জানার যে আগ্রহ, এটা বিতর্ক প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে না তারা ছাড়া এটা কেউ বুঝবে না। তারা যে কত কিছু জানতে হয়, আমার মনে হয় এই বিতর্কিকদের দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তারপরে মনে হয় যেমন তারা ওইখানে দক্ষতার পরিচয় দেবে। বাংলাদেশ গঠনে কিভাবে ভূমিকা রাখবে? তোমরা একদিন বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে কর্মকাণ্ড, সেগুলো তোমাদের মাধ্যমেই সম্ভব হবে আমরা বিশ্বাস করি। এত সুন্দর একটি আয়োজনে প্রভা, অতসী, নাজা ও রিনি 4 জনই খুব ভালো বক্তব্য খণ্ডিত করেছে এবং যে যুক্তি দাঁড় করিয়েছে। বই এবং মোবাইল বা এই যে যুগে আমরা প্রবেশ করেছি সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের যুক্তিগুলাই আমাদের যে সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের যে পরিচয় তুলে ধরেছে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে সমস্যাগুলা এই যুক্তি খণ্ডনের মাধ্যমে এখানে উঠে এসেছে। তোমরা যে সমস্যাগুলা চিহ্নিত করতে পেরেছ আমাদের সমাজের, আমাদের প্রত্যন্ত গ্রামে গঞ্জে কি হচ্ছে, শিক্ষার যে মান, শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশগুলো নিয়ে তোমরা এখনই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ এবং তোমরা ভাবছ। এই জন্য আমরা গর্বিত যে তোমাদের দৃষ্টিভঙ্গি একেবারে শিখরে গিয়ে পৌঁছেছে। যে মহিলারা অপেক্ষা করছেন, বাহিরে এসে পুরুষের আগে নাস্তা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলের হাতে যে টোকেনটা দেওয়া হয়েছে, টোকেনে 4টা ভাগ করা আছে। প্রথমে আছে
ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে মাসে একটা সভা করে থাকি, সাহিত্য সভা। সেখানে কবিতা, গল্প, সাহিত্যের একটি চর্চা হয়। আর এই চর্চায় সহযোগিতায় থাকেন সব